হয়ে গেল, একবার ফোন করি তা ভাইকে। আমি কল করেছিলাম, ফোনে পেলাম না। তুমি একবার ট্রাই করো না। কোনো লাভ নেই, কি দরকার কল করে? আমাদের তো কাজ নয় এটা নিয়ে ভাবা। রীতির দায়িত্ব বিন্দির, রীতিনি কবে নিয়ে ফিরে আসবে, আমরা কেন ভাববো বেকার এসব নিয়ে? আরে ধুতি তুমি থামবে না, মানে বাড়িতে সবাই খুব টেনশনে আছে, এত রাত হয়ে গেছে, রিদ্ধিরা কোথায় আছে কিভাবে আছে কেউ কিচ্ছু জানে না। তোমার নাম মানে বাড়িতে এই ঝামেলা আমার আর ভালো লাগছে না। হয়তো বিন্দি এসে গেছে। আমি ঠিক জানতাম বাবা জীবন আমার মেয়েটাকে ফিরিয়ে আনবে। বিন্দি, ওমা তোর কি করে এরকম হলো রে? কপালে চোট পেয়েছিস যে দেখছি, খুব লেগেছে বুঝি? তুই ঠিক আছিস? তেমন কিছু হয়নি, চোট লেগেছে, ফার্স্ট এড দিলে ঠিক হয়ে যাবে। বাবা তুমি বিন্দিকে নিয়ে ঘরে যাও। স্যার আমি ঠিক আছি, কিচ্ছু লাগবে না, আপনি তো ব্যস্ত। ঠিক আছে মানে কি? হ্যাঁ ঠিক আছে মানে কি? এতখানি চোট লেগেছে, বাবা জীবন তো ঠিক কথাই বলছে। তুই তর্ক না করে বাবা জীবনের কথাটা শোন একটুখানি। ও গঙ্গা এই ওকে একটুখানি নিয়ে যাও তো দেখি, ওকে একটু নিয়ে গিয়ে না ভালো করে ওষুধ টষুধ লাগিয়ে দাও। আপনি চিন্তা করবেন না বিন্দি দিদি, চলো, স্যার একদম ঠিক বলেছে। গঙ্গা আমি ঠিক না ঠিক নেই, যা দেখি। গঙ্গা ও ড্রেসিংটা করে দাও। হ্যাঁ স্যার। গঙ্গা আমার কিচ্ছু হয়নি, এমনি চোট আমি ছোটবেলা থেকে কতবার পেয়েছি, আমার ব্যথাটা হয় না, তো টেনশন করার। চুপ করো তো, তোমার এই বাজি বকবকানি আমি সহ্য করতে পারি না, আর এই মোমেন্টে তো একেবারেই পাচ্ছি না, সহ্য লাগছে আমার। প্লিজ কিপ কোয়াইট। তোমাকে আমি বারণ করেছিলাম, বলেছিলাম বাড়ি থেকে বেরোবে না। তোমার এই গুন্ডা উড বি হাজবেন্ড সে তো বাইরে দাঁড়িয়ে আছে, সিকিউরিটি বলেছে। আমি আর গঙ্গা যদি ঠিকঠাক সময় না পৌঁছতাম তো তোমার এটা কিছু ক্ষতি হতে পারতো, সেটা বোঝার মতো বোধ বুদ্ধি আছে তোমার? আচ্ছা আমার একটা কথা বলো তো, তুমি এরকম হুট করে সিদ্ধান্ত নাও কেন? একবার ভাবো না কি করছো, কেন করছো? এভাবে ঘর থেকে বেরিয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে কিছু বলো না, বোঝার মতো ক্ষমতা নেই। ও বারবার মানুষকে এরকম বিপদেই ফেলবে, যেরকম আমাকে ফেলছে বারবার। আর এইসব প্রবলেম না তোমার জন্য হচ্ছে। জানি স্যার, আর সেই জন্যই আমি তখন ওই প্রবলেমের একটা সলিউশন বার করবার চেষ্টা করছিলাম। আর ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার থেকে মানে ওর থেকে বেটার সলিউশন আর আমার মাথায় আসেনি। আর আমি শুধুমাত্র আপনার কথা ভেবে বাড়ি ছেড়ে চলে গেলাম, আর আপনি উল্টা আমাকে কথা শোনাচ্ছেন। হ্যাঁ, কথা শোনাবো না কেন? তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কি উপকার করেছো আমার? বরং আরো বড় প্রবলেম ক্রিয়েট করেছো। তোমার জন্য আমার এত প্রবলেম ফেস করতে হচ্ছে। তোমার বাবা মা পিসি এদের সবাইকে আমাকে সামলাতে হচ্ছে। এন্ড ইউ নো হোয়াট, এটা আমার কাছে শুধু বড় প্রবলেম নয়, হ্যারাসমেন্ট, এটা আমার কাছে টর্চার। সরি স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। সরি বললে যেন 7 গুণ মাফ হয়ে যাবে। স্যার বলছি গরম জল লাগবে, আমি নিয়ে আসছি। এখানে চুপ করে বসো, একদম ছটফট করবে না। স্যার কিন্তু এমনি রেগে আছে, আরো রেগে যাবে। বসে থাকো। আপনি বাবার ঘরে ছিলেন না? বাবা কোথায় জানেন? আর আপনিই বা কোথায় ছিলেন? বাড়িতে দেখতে পাচ্ছিলাম না। হে ভগবান, ঈশ্বরবাবু যদি একবার জানতে পারেন যে স্যার নিজেই গিয়ে বিন্দি দিদিকে ফিরিয়ে নিয়ে এসেছেন, আর এখন স্যারের ঘরে বিন্দি দিদির ফার্স্ট এড করছিলাম আমি, তাহলে উনি আবার রেগে যাবেন, আবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন। এবার আমি কি করে সামলাই? স্যার ঘরেই আছেন, আমি এক্ষুনি দেখে এলাম। আসলে আমিও স্যারকে খুঁজছিলাম, উনি একটু আগে ছাদে হাঁটতে গেছিল, তাই হয়তো আপনি দেখতে পাননি। বলছি অনেকটা রাত হয়ে গেছে তো, আর বাড়িতে এত অশান্তি হয়েছে, স্যারের মনটা ভালো নেই, তাই এখন একটু ওনাকে রেস্ট নিতে দিন। আমারও আর এই বিন্দির ব্যাপারে কথা বলা, এই প্রবলেমটার সাথে ডিল করার মতো এনার্জি নেই এখন। তার চেয়ে কাল সকালেই বরং বাবার সাথে কথা বলবো। আপনিও বাবাকে রেস্ট নিতে দিন আর নিজের ঘরে যান। স্যার সরি স্যার, স্যার প্লিজ ক্ষমা করে দিন না। আমি তো বলছি যা ঘটেছে যা হয়েছে সব গন্ডগোল আমার জন্য। হ্যাঁ, সব গন্ডগোল তোমার জন্যই হয়েছে, ঠিকই বলেছো। আর এগুলো হচ্ছে আমার কথা না শোনার পর। এই যে এত ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলো,
এই সেটার ফল এবার ভোগো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি সত্যি কথা বলো, তুমি এসবের মধ্যে কেন আমাকে ড্র্যাগ করলে? আজ তোমার জন্য, এইসব গন্ডগোলের জন্য আমার পুরো পরিবার, আমার ছেলে আমাকে ভুল বুঝছে, আমাকে হিউমিলিয়েট করছে, সেটা দেখতে পাচ্ছ না? জানি স্যার, আর আমি রিয়েলি সরি। আপনি আমায় একবার বলুন, আমি সবাইকে সব সত্যিটা জানিয়ে দিতে রাজি স্যার। হ্যাঁ, সব সত্যিটা জানিয়ে দিতে। আর তোমার পিসি, ওনাকে কি বলবো? আরে যে তোমার বাবার পছন্দ করা যে হবু বর, কিন্তু গুন্ডা আছে, বন্দুক নিয়ে একেবারে দাঁড়িয়ে আছে, তার কি ব্যবস্থা করবে শুনি? 7 দিন স্যার, আপনি আমাকে 7টা দিন সময় দিন, তারপর বিন্দি আপনাকে কথা দিচ্ছে যে ও সব ঠিক করে দেবে। সেটা যদি না হয়, আমি নিজে তোমার বাবা মার কাছে গিয়ে সব সত্যিটা বলে আসবো। ফাইন, রাজি আমি, ডিল ডান একদম। আমি যদি 7 দিনের মধ্যে না পারি, নিজে গিয়ে আমার মা বাবার। এই, এটা কি হচ্ছে? হ্যাঁ, এখানে উঠে পড়তে বলেছি? তোমাকে এই ঘরে আসতে বলেছিলাম কারণ তোমার মাথায় চোট লেগেছে, আমি গঙ্গাকে বলেছিলাম ফার্স্ট এড লাগিয়ে দিতে। তারপরে তুমি বলিনি যে আমার খানে শুয়ে পড়ো। যাও, তুমি এখান থেকে যাও, আর একটু আমাকে একা থাকতে দাও। সরি স্যার, আপনি একাই থাকুন। এমনিতেও এই খরচের সাথে বেশিক্ষণ থাকলে আমাকে জ্ঞান দিয়েই মেরে ফেলবে। কি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দরজাটা খুলে যাও। দরজাটা স্যার, দরজাটা কি খুলছে না। এই যে এত তো বক বক করো, যদি গায়ে গতটা একটু জোর হতো তাহলে ভালো হতো। চলো। দরজাটা কি বন্ধ করলো? তোমার নামটা যেন কি? গঙ্গা। কি মিষ্টি নাম, যেমন মিষ্টি চেহারা তেমন মিষ্টি নাম। বলছি এতে কি আছে গো? গরম জল আছে বুঝি? গরম জল লাগবে না, তুমি ওটা গিয়ে রেখে এসো। কিন্তু বিন্দি দিদির ড্রেসিংটা ও সব আমি ব্যবস্থা করে নিয়েছি, বুঝেছো? সবটা সামলে নিয়েছি, এসব আর লাগবে না, তুমি একদম রেখে এসো গিয়ে। আচ্ছা, তাহলে আমি ব্যথার সূত্র তো দিয়ে আসি। আমি দরকার নেই তো, কোনো দরকার নেই। আমি বললাম না যে সব ব্যবস্থা আমি করে নিয়েছি। এখন বিন্দি খুব ভালো আছে, বুঝেছো তো? কোনো দরকার নেই এসবে। চলো তো ওদিকে চলো তো। চলো না, এসব রেখে আসি আমরা গিয়ে। দরজাটাও খুলছে না। তাহলে আমি কি চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে নেবো স্যার? বাহ, চমৎকার। সবাই ঘুমোচ্ছে, তুমি চিৎকার করে সবাইকে ডেকে একেবারে জানিয়ে দেবে এই ঘটনাটা, যাতে ওরা সবাই এসে আমাকে আরো 4টে বাজে কথা বলে। কি করব বলুন? আপনার মতো খরচের সাথে এই ঘরে থাকার থেকে আমার ব্যালকনি থেকে ঝাঁপ মেরে মরে যাওয়া অনেক ভালো। কি বলে তুমি? কই স্যার, কিচ্ছু না। আসলে কি বলুন তো স্যার, আমি ভাবছি, বুঝেছেন তো? দেখুন দরজাটা বন্ধ হয়ে গেছে, না আমি খুলতে পারলাম, আমারও স্ট্রেংথ নেই, আর তো কি করে দরজাটা খুলবো দিয়ে আমরা বাইরে যাবো? আমি ঠিক সেই সলিউশনটাই বার করার চেষ্টা করছিলাম। এটা তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে ঠাকুর? এবার তো সারা রাত আমাকে কথা শোনাবে আর লেকচার দেবে এই খরচ, যেন একটা কলেজের ক্লাসরুম এটা। আমি স্টুডেন্ট আর উনি প্রফেসর। প্লিজ ঠাকুর, প্লিজ কিছু একটা করো না গো, আমাকে বের করো প্লিজ। ওই বারান্দাটা, হ্যাঁ ওটা দিয়ে আমি ঘর থেকে বেরোতে পারবো। লেটস ট্রাই। স্যার, প্রচুর ভাবলাম, ভেবে ঠিক কোনো সলিউশনই বের করতে পারলাম না। তো আমি ঠিক করেছি ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে দেবো। কি করবে তুমি? এই দাঁড়াও। এই একদম না দাঁড়াও। স্যার, আপনি হেল্প করুন না, দেখুন একটু ধাক্কা দিলে আমি টপ করে উপরে নেমে পড়বো। আরে নামো, ওখান থেকে নামো। আবার তোমার কিছু একটা হয়ে গেলে আমি তখন ভাসবো। তুমি নামো বলছি। বলেছিলাম শুনো না আমার কথা। আমি না যেমন বলছি, তুমি নামে তেমন গুছিয়ে রাখো, মনে রাখবে কিন্তু, ভুলে যেও না কো। হ্যাঁ, এই শাড়িখানা ছোট বউয়ে তাকে মনে করে দিতে হবে। নাও, এটা গুছিয়ে রাখো দেখি, যাও। এবার আমি যাই পিসিমণি। ওই মেয়েকে আজ কিছুতেই ওদিকে যেতে দেওয়া যাবে না, তাহলেই তো আমার ফোন ঠিকানা ফের মেরে যাবে।